ভিডিওটা করতে চাইনি, শুধু কোনো না কোনো বোনের উপকারে আসবে তাই এই ভিডিওটা করা। যদি কোনো বোনের উপকারে আসে তাহলে আমার এই ভিডিও করাটা সার্থক হবে। গরিব ঘরে একটি সরল সরল মেয়ে, নাম তার বৃষ্টি। বাবা মায়ের একমাত্র সন্তান বৃষ্টি। অনেক কষ্ট করে খেয়ে না খেয়ে মেয়েটিকে তার পড়াশোনা করাচ্ছেন। মেয়েটার লেখাপড়ার ফার্স্ট ছিলেন। অনেক মেধাবী একটি ছাত্রী ছিল। জিপিএ 5 পেয়ে ঢাকায় একটা কলেজে ভর্তি হলো। এখানে হোস্টেলে থেকে পড়াশোনা করেছে। মেয়েটি অনেক স্বপ্ন দেখতো, অনেক লেখাপড়া করে ভালো একটা জব করবে, বাবা মাকে নিয়ে একটু ভালোভাবে বাঁচবে। অনেক মন দিয়ে পড়াশোনা করছো। 1 মাস পর কলেজে একটা ছেলে বৃষ্টিকে প্রপোজ করলো। ছেলেটার নাম ছিল বাবর। ভীষণ ভালো একটা ছেলে ছিল। বৃষ্টি প্রপোজটা গ্রহণ করেনি। সে বাবরকে বলল, তোমাকে ফিরিয়ে দিচ্ছি না, যদি অপেক্ষা করতে পারো তাহলে ওকে। বাবর বলল, আমি তোমার জন্য সারা জীবন অপেক্ষা করব। এইভাবে দিন গেল, মাস গিয়ে বছর গেল। এখন বৃষ্টি ফাইনাল ইয়ারে। 2 মাস পর তার ফাইনাল পরীক্ষা। বৃষ্টি এক বান্ধবী বিয়ে বৃষ্টিকে অনেক মিনিত করে যাওয়ার জন্য রাজি করাইছে। এখন বৃষ্টি ভাবছে বড় লোক বান্ধবী বিয়ে, একটু ভালোভাবে পার্লারে সাজগোজ করে যেতে হবে, কিন্তু টাকা পাবো কই? সে বাবরকে গিয়ে বলল, আমাকে 1000 টাকা ধার দিবে, পরের মাস মাস শেষ হলে তোমাকে দিয়ে দিব। বাবা বললো, আচ্ছা দিব। পরের দিন বৃষ্টি চলে গেল একটা পার্লারে, তার আরেকটা বান্ধবীকে নিয়ে। জীবনে প্রথম গেছে সে পার্লারে সাজতে। আর সেই পার্লারে মেয়েটা ছিল একটা খারাপ মেয়ে। টাকাওয়ালা ছেলেদের সাথে মেয়েটার হাত ছিল। সে সুন্দর সুন্দর মেয়েদের ফাঁদে ফেলে ওই পয়সাওয়ালাদের কাছে পাঠিয়ে দিত। বৃষ্টি তার ফাঁদে পড়ে গেল। বৃষ্টিকে বলল, আপু আপনি উপরের রুমে চলে যান, ওখানে স্পেশাল সাজ দেওয়া হয়। আর এখানে সিটও খালি নেই। সে চলে গেল উপরের রুমে। আর যেতেই রুমের ভিতরে 3টা ছেলে ছিল। দুজনে বৃষ্টির মুখ কাপড় দিয়ে বেঁধে নিল, একজন দরজা লাগিয়ে দিল। পরে মেয়েটিকে দুজনে ধরে রাখলো, একজন ধর্ষণ করলো। ছি, এরা আবার নিজেকে পুরুষ বলে। 3জন মিলে বন্ধ রুমে একটা অসহায় মেয়েকে রেপ করে এদেরকে হিজড়া বলে। হিজড়া বললেও এরা হিজড়াদের অপমান করা হবে। ওরা তো প্রচুর চেয়ে জঘন্য, ভাবতে অবাক লাগে ওরা কোনো মায়ের গর্ভে জন্ম নিছে। ধিক্কার জানাই এইসব পুরুষদের। বৃষ্টির বান্ধবী পার্লারে মেয়েটাকে বলল, আমার বান্ধবী কই? সে বলল, তোমার বান্ধবী তো অনেক আগেই চলে গেছে। তারপরে সেও চলে এলো। ওরা বৃষ্টিকে 2 দিন রেপ করে ছাড়লো। মেয়েটা তখন আধমরা। কি করবে? গিয়ে বান্ধবীকে সব বলল। বান্ধবী বৃষ্টিকে নিয়ে থানায় গেল। বৃষ্টিকে হাসপাতালে নেওয়া হলো সত্যি কি তাকে রেপ করা হয়েছে কিনা তা পরীক্ষা করার জন্য। কিন্তু ডাক্তার টাকা খেয়ে ভুল রিপোর্ট আর পুলিশ ঘুষ খেয়ে কোর্টে মিথ্যা সাক্ষী দিল। আর ভালো মেয়েটাকে চরিত্রহীন বানিয়ে দিল। এই হলো আমাদের দেশের আইন ব্যবস্থা, যেখানে শুধু বড় লোকরাই বিচার পায় আর গরিবের কোনো বিচার নেই। ভাবতে অবাক লাগে, এই দেশে যাওয়ার জন্য আমি প্রবাস থেকে ছটফট করি, ভাবছি আর জীবনে কোনো দিন দেশে যাব না। এখন এই অসহায় মেয়েটি সমাজে কিভাবে মুখ দেখাবে? পরের দিনেই মেয়েটির ভিডিও এই ইন্টারনেটে ছেড়ে দিল। গ্রামের মানুষগুলো দেখে মেয়েটার বাবা মামাকে অনেক অপমান করেছে। আর বলছে, তোমার শহরে পড়ার নাম করে মেয়েটিকে দিয়ে খারাপ কাজ করাচ্ছ। সি সি সি। গ্রামের লোকের অপমান সহ্য করতে না পেরে বৃষ্টির বাবা মা দুইজনই বৃষ্টিকে সুইসাইড করলেন। বৃষ্টির সেই কথা শুনে সেও গলায় দড়ি দিয়ে সুইসাইড করলেন। আর বৃষ্টির মারা যাওয়ার পর বাবরটাও পাগল হয়ে গেল। 4টা প্রাণ আর একটা ভালোবাসার ঘর অকালেই চলে গেল। শেষ কথা, সব বোনদের অনুরোধ করে বলছি যে তোমরা অপরিচিত কোনো পার্লারে একা কখনো যাবে না। আর গেলেও নিজের ভাই অথবা বোনকে নিয়ে যাবে, কারণ আপন তো আপনই। কে জানে এই রকম ঘটনা কার জীবনে ঘটে যায়। আর আমার এই ভিডিওটা লাইক না দিয়ে একটা শেয়ার দাও, যাতে সারা দেশের বোনেরা দেখতে পারে আর সচেতন হতে পারে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।